কি আগুন ধরছে কোনে আগুন ধরছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে যে রান্না করবো। যারা আমাদের আগের ভিডিও দেখছেন তারা তো দেখছেন যে সবজি আনা হয়েছে বছরের প্রথম ফুলকপি আর হচ্ছে বেগুন। বেগুন হচ্ছে পুরো ভর্তা বানাবো আর ফুলকপি দিয়ে টমেটো দিয়ে হচ্ছে তরকারি রান্না করবো। সবজিগুলো গাইতে নেই এখন, এই যে সবজিগুলো এখন গাইতে নেই। ফুলকপিটা এখন হচ্ছে গাইতে নেই আর বেগুন তো কাটতে হইব না, বেগুন ভর্তা বানাবো। পুরে ভর্তা করবা। হ্যাঁ। ফুলকপিটা গাইতে নেই। ফুলকপি ডাং দেয় বেশি, ফুলকপি কি দেখো না, এখন তো বড় হয় নাই, এই যে কতটুকু ওজন দিয়ে দিছে তো ওজনে ডান্ডাই বেশি। এটুকু আর কতটুকু জন্য হইব। পানিতে আসলে তো ফুলকপি গুলা একটু দাগ হয়ে গেছে হালকা কেন। তো ফুলকপি তো কাটা শেষ, এখন হচ্ছে রান্নাঘরে চলে যাই। বেগুনটা পুরাই নিয়ে আসি প্রথমে, না বেগুনটা পুরা ভর্তা বানিয়ে পরে তোকে রান্না করি। ধুয়ে বেগুন ধুয়ে তেল মাখিয়ে নিই না, তেল মাখিয়ে নিলে তো তেল মাখিয়ে নিলে সুন্দর মতো নিয়ে নিয়ে এসি বেগুনগুলো। তো এই যে জ্যোতি রান্নাঘরে চলে আসছে। এই যে মেস আনতে বলছে, যে মেস। হ্যাঁ ও এটার উপরে দিবা না? ও বুদ্ধি তো হাই হাই জ্যোতির যে বুদ্ধি, বুদ্ধির প্রশংসা করতে হয়। না যদি ভালো হয় তাহলে ভালো প্রশংসা করবো, আর পচা হইলে পচা প্রশংসা করবো। ভালো না হলে ভালো প্রশংসা করবা ইনশাআল্লাহ। না আস্তে আস্তে না দিলে তো পুড়ে যাবে। যে আগুন দেখা যাইতেছে ওই রোদ যে জ্যোতির বেগুন পুরা পুড়িয়ে ভর্তা করতেছে। এই ফুটে ঠাস ঠাস করে ফুটে যায়। ও ওই যে নিচে না তেল পড়তেছে, বুঝছো? ওই দে ওই যে ও আচ্ছা আচ্ছা। সময় তো লাগবে, আস্তে আস্তে মিটি মিটি করে দিতে হইব। বুঝলাম। এই ভর্তাটা মজা লাগে, একদিন খাওয়াইছিলা, রে এখনো মনে রাখছে একশো। কি আগুন ধরছে আগুন ধরছিল, ওই দেখে হয়ে গেছে। হ্যাঁ আগুন ধরছিল সত্যি, ভিডিওতে আছে, আমার কাছে ক্লিপ আছে। হ্যাঁ সত্যি আগুন ধরছিল, আমি মিথ্যা কথা বলতেছি না। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। এইভাবে অন্য লড়াছাড়া করো না। হ্যাঁ সত্যি আগুন ধরছিল। আর শীত খাইতেছে আবার বেদক। না দেখলে তো একবারে অবস্থা খারাপ হয়ে যেত। এরকম করে না ই করো না চুলার পরে এসে।
আল্লাহ বেগুন পুরা নিজে পুরা হ্যাঁ, বেগুন পোড়াইতে যাই নিজেই পুড়া দিতেছিল। আল্লাহ বাঁচাইছে তোমারে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবাই দোয়া করবেন। আর কোনো সময় একদিন না পুরা দেখি কি এরকম আর কোনো সময় যে রান্না করে উন্না লাড়াছাড়া বেশি করবো না। এর আগে যে আগে না তো দেখি না পুরা এরকম দলা হয়ে রয়েছে দেখি নি আমি। কিন্তু আমরা পরে দেখছি, বাহিরে যাওয়ার পরে দেখছি। আর এটা তো আমি নিজ চোখে দেখলাম, ভিডিওতেও উঠছে যে আগুন ধরে গেছিল। পরে যাহা মারছে না তখন নিভে গেছে। লাগে না এটা ভালো মতো। হ্যাঁ, ভালো মতো লাগে, সুতার মধ্যে লাগছিল। দেখা গেছে একবার স্পষ্ট যে আগুন ধরছে। তো এই যে জ্যোতির বেগুন পোড়ানো শেষ না? প্রায় বেগুনটা পুরানো শেষ, মাঝখানে খালি দেখে বেগুন পড়েছে দেখে চামচ দিয়ে রাখছে। আর এই পাশে হলো গেছে পেঁয়াজ, তারপর কিছু শুকনো মরিচ নিয়ে আসলাম। একটু পর বেগুনটা নামাই খেলাম, গরম হচ্ছে না বেগুন। দেখি আরেকবার, সুন্দর। তোমার জন্য কষ্ট করে, আমার জন্য কষ্ট করে। বেগুনটা তো নামাই খেলাম। এই জন্য দেনা হয় না হুম মরিচগুলো এই জন্য ফটোর জন্য মরিচ হয়েছে। আর আমার সেই তেলের বোতল আমি বেগুনটা ভালো করে পরিষ্কার করে নিতে আসছি, যে বাইরে কালো কালো আছে এগুলো তো খাইতে গেলে তিতা লাগবো। আর অনেক গরম, সেজন্য নিচে পানিতে হাতটা ভিজে নিতে আসছি। শুক্লাটা ছিলে নিতেছে, কি সুন্দর ছিলে যাইতেছে, একাই টান দিলে ওইটা যাইতেছে। হ্যাঁ, জ্যোতির হাতের বেগুন পোড়া রেসিপি। রেসিপি তো আমি যেভাবে খাই সেভাবে তো রেসিপি হয়ে গেছে। সুন্দর দেখছে। গরম কালো কালো হয়ে গেছে, একটু চামচ দিয়ে এরকম করে নেই, একটু দূরে করে হাত দিয়ে করে নিই। ভর্তার বানানোর মরিচগুলা ইয়ে করে নেই, গরম তো অনেক, হাতে সহ্য না। ফালে দিও না, আস্তে আস্তে করো। এর মধ্যে ভাই এর মধ্যে করতেছি গরম। লবণ দিয়েছেন একটু? লবণ একটু দেওয়া শেষ, এখন ভর্তার মধ্যে দিয়ে দিই। ঝাল হইব না, সবটুকু দিলাম। দেও খাইবার তো তুমি একাই, এর লিখছো জাল দিছে বেশি করে, আমি না খাই হারি। মা খাইনি, হাত দিয়ে এখন এটার মধ্যে মা খাইলে ভালো হইতো। এটার মধ্যে মা খাই না, হয় এটার মধ্যে গরম তো, এটার মধ্যে একটু ফোন এসছে, মা খাইতে ভালো হইব। ভর্তা হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা রান্না করে নিই। তরকারিটা রান্না করে নিই। তরকারি রান্না করার জন্য ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিতেছি। এখন হচ্ছে নামাই নেবো ফুলকপি নিয়ে, পানিটা ফালাই দিয়ে তারপর হচ্ছে তরকারি রান্না করার জন্য আর কি মশলাগুলো দিব। মাছ দিয়ে দিছি ভাজি করার জন্য, মাছগুলো আর ভাজবে নেই।
রান্না করতে করতে আবার এই পাশে 3টা পাখি আইছে, ডাকাডাকি করতেছে অনেক সুন্দর, চলে গেল গা পাখিগুলা। আর এই পাশে যে মাছ ভাজিগুলো তো হয়ে গেছে, প্রায় নামাইনি এখন। মাছটা নয় ফেলছে, কাছে দিলাম, সরষের তেল দিয়ে রান্না করে দিচ্ছে, কতক্ষণ আছে। আর তেল এমনি তো বেশি হয়ে গেছে। মশলা তো দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর বাটা মশলা সব কিছু দিয়ে নিচ্ছি। এখন একটু কষে নিই। মশলা তো কষানো শেষ। সেই যে পাশে টমেটো কাটে রাখছিলাম তারপর দেওয়ার জন্য টমেটোগুলো এখন দিয়ে দিই। আর ভর্তা বানাই যে বলে গোসল করে উঠছি, বৃষ্টি নামছিল, বৃষ্টিতে দিচ্ছি, ভিজা গোসল করে উঠছি। দেখো পানিতে পানি দেওয়া রেখেছি, বৃষ্টি নামছে। এই যে রাতেও বৃষ্টি নামছে, আবার আজকে একটু আগে নামছে। ভালো হয়েছে, ভর্তা ভাত খাই, রান্না করে খেতে রাখলো অর্ধেক, তারপর ভর্তা ভাত খাইছি। বৃষ্টি আর বেশি কষানোর দরকার নাই, কারণ একটু ভাত দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে ঝোল দেরি না। তো তরকারিতে মাছগুলো দিয়ে দিতেছি। আর আজকের ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।